3.5 হাত আপনার আর আমার ঠিকানা। সেই জিন্দেগির জন্য এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে প্রস্তুত হইতে হবে। হাজী শরিয়াতুল্লাহ ফরাইজি আন্দোলনের একই দাওয়া, এই যে মাহে রবিউল আউয়াল, এটা রবিউল আউয়াল চলে না? মাহে রবিউল আউয়ালে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জীবনী যেভাবে বলবেন আমলও করবেন, পুরা বছর বলতে হবে। খালি এই বছর বললেন আর পুরা বছর কোনো খবর নাই, এটার নাম কিন্তু সুন্নতে রাসূল না। কি বলে নবী কি বলছে যে খালি রবিউল আউয়ালে আমার উপরে বেশি বেশি ওয়াজ মাহফিল করবে, এটা বলছে? এই মাসেও করতে হবে। আজই রবিউল আউয়াল 10, 12, 14, 16, 18, 20 পুরা মাস, আগের মাস, সামনের মাস, গোটা বছরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলা, আমল করা প্রত্যেকটা মুসলিম জাতির উপরে আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ফরজ করছে, ফরজ। ইসলাম করতে পারবে? করেন না সাহসটা, দেন না সাহসটা, এগুলাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি কেউ বলে যে না আমার সুন্নত দরকার নাই, আমি ডাইরেক্ট আল্লাহর লগে লাইন করব, মনে করতে হবে যে এইটা দুনিয়ার সবচাইতে বড় শয়তান। আল্লাহকে পাইতে হইলে, আল্লাহর সাথে মুহাব্বত, আল্লাহর সাথে দৃঢ় মুহাব্বত রাখতে হইলে সর্বপ্রথম মদিনাওয়ালার সাথে সুন্নতের ইতাআত করতে হবে, মদিনাওয়ালার পাগল হয়ে যাইতে হবে। পারবেন তো? পারবেন তো? সর্বপ্রথম ফরাইজি আন্দোলনের সবক শিরক মুক্ত ইবাদত। শিরক করা যাবে না। আপনি শপথ নিলেন, আবার বললেন যে হুজুর ছেলে বিদেশে গেছে, টাকা পাঠায় না, চলতে পারি না, খাইতে পারি। বর্তমান ব্যবসা বহুত খারাপ হুজুর, কেমনে বাসন জানি, শিরক করছে। ওই ছেলের বিদেশের টাকা, ব্যবসার টাকা আপনারা বাঁচাবে না। এই দুনিয়ার বুকে আপনাকে আমাকে খাওয়ানোর দায়িত্ব, আপনাকে আমাকে বাঁচানোর দায়িত্বটা কার? ওই আল্লাহর উপরে আপনাকে আমাকে ঈমান, ভরসা, তাওয়াক্কুল রাখতে হবে। এই কাজই ফরাইজি আন্দোলন। আপনি কইরা দেখেন না, আমার প্রিয় মুর্শিদ দাদা জান পীর মকসুদ্দিন আহমদ দুদুমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি দুনিয়ার পিছনে দৌড় দিও না। কেন? উস্তা খাইবা, এমন উস্তা খাওন খাইবা তোমার হাত পা সব ভেঙে দেবে, খাড়ায় উঠতে পারবে না, জীবনেও পারবা না। যতদিন হায়াতে থাকবা খরায়া খরায়া হারবা না, খরায়া খায় না, খরায়া খরায়া হারবা। তাহলে কি করতে হবে? বলছে তুমি সততার সাথে থাকবা, ব্যবসা করবা সততার সাথে, মানুষকে ভালোবাসবা সততার সাথে, মানুষের সাথে মুআমালা, মুআশারা, সব কাজের পিছনে যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত থাকে। তুমি সুন্নাত ওয়ালা জিন্দেগি চয়েস করো, ওই যে দুনিয়ার পিছনে তোমার দৌড় দিতে হবে না। পুরি কায়নাত, পুরা দুনিয়া তোমার পিছনে দৌড় দিবে। হয়তো বলবেন যে হুজুর বেশি টাকা তো বানানো যাবে না, বেশি টাকা বানায় আপনি কি করবেন? করে নিতে পারবেন? এর আগে শুনছেন নাকি যে এক লোক মারা গেছে, কবরে 1000 কোটি কোটি টাকা নিয়ে গেছে? শুনছেন? জোরে কোন? খবরদার, এটা ধোঁকা। আল্লাহ দুনিয়াতে চলবার জন্য হক হালালি ভাবে রিজিক
আখলাকে আমাদের দান করো। লোভ করলেই ফরা খাইতে দাও। এই ফরাইজি আন্দোলনের আদর্শ কোরআন সুন্নাহর আদর্শ। আমার কথা লম্বা হয়ে যাইতেছে, আপনারা বিরক্ত হইতেছেন। এইটাই হইল ফরাইজি আন্দোলনের কাজ, আর কোনো কাজ না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুন্নত তরিকা মোতাবেক ব্যবসা করবেন, দোকানদারি করতেছেন, মিথ্যা বলবেন, ব্যবসা করতেছেন, মানুষের ধোঁকা দিবেন না। বলে যে হুজুর বর্তমানে একটু মিথ্যা কথা না বললে ব্যবসা করা যায়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কত বড় শয়তানের ধোঁকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা জামাতা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন। বারগাহে নবুয়ত থেকে গনি বুঝেন কারে কয় গনি, সম্পদশালী ধনী ছিলেন। আপনারা আজকে যারা এই মসজিদে বসা, যারা ব্যবসা করেন, চাকরি করেন, তারা এই মসজিদে বসে আল্লাহর কুদরতের হাতে শপথ নেবেন, বায়াত নেবেন, খবরদার 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 নিজের ব্যবসা করার জন্য কোনো মিথ্যা কথা বলবেন। 40 দিন আমল করেন। বলবেন যে হুজুর 40 দিনের পরে কি আবার মিথ্যা বলা যাবে না? 40 দিন আমল করলে এই আমলের সাথে সত্যর একটা সুসম্পর্ক হয়ে যাবে। যদি আপনি চেষ্টাও করেন জাবানে মিথ্যা বলতে, জাবান বলবে যে আর সম্ভব। শয়তান যে কাদের উপরে ছিল সব সরে গেছে। তুমি যতই চেষ্টা করো, তোমার জাবান দ্বারা আল্লাহ কোনদিন মিথ্যা কথা বাইর করে।